কিছু কিছু ছেলে মেয়ে ওই সব ভাবি কই পয়সা কিতাবে ইলা ডাকি কি তো হইছে কোনটা হইছে না ডাকরা ও কারণে এইবার মগজ আড়াইয়া দেই রোজা তো আর আইছে পয়লা বছর যেনে বিয়া করছিল বিয়ার 3 বছর পয়লা বছর তারা দিছিল ইফতার আইতা যাইও কোন সুরত মুখ রক্ষা হইছে 12 বছর যে ইফতারিটা দিলা আমার বন্ধু বান্ধব এবং গাঁওর মানুষের কাছে কি যা চরম পাইলাম সকলরে দাওয়াত দিয়ে আনাইয়া বাদে দেখা যায় এন্ডে দিলে এন্ডে দিতে পারি না বুঝছো নি ওখান রোজা আইছে গত বছর তো 22 মিনিটটা কইলা ওই শরম পাইতা নাই আল্লাহর হাওলা এই আল্লাহর উপরে ভরসা করিয়া যে বইলা ওখান বন্ধু বান্ধবের লোক গেছে যদি শরম পাই কারণ আমরা টাকা পয়সা কম থাকতে পারে আমরা কিন্তু মান সম্মান আছে ইজ্জত আছে 10 জনের বাড়িতে দায় দাওয়াত খাই ওখান যদি তারা লাইন না বাড়িতে হাত দইতাম পারি না পালা করি এক টুকরা মিঠাই মিষ্টি হাত দইতাম পারি না তুললে মুখ তাইলে কিন্তু এবার অসুবিধা আছে বুঝছো নি আমি কিন্তু এটা মানতাম না বাইরে তুই তো তোর মনের ভাব প্রকাশ করার লাগি একটা জায়গা আছে তোর ভিতরের যে জ্বালা ও জ্বালাটা তুই তোর বড় ভাইয়ের কাছে হইতে পারবি আমি কার কাছে হইতাম আমার তোরে ভাই আসলে কিছু নাই খেলে খেলে তোমার হওয়ার জায়গা থাকতো না তুমি তোমার বউরে হো তোমার বউয়ে বন্ধুকে তো টান বাবাই গেছে আর টান বাপে বাইয়ে তো ফুরিয়ে খুঁজে জন্মাইলে টান বাপে ইগুলো যে বিয়া দিলা সিলেটর নিয়ম নীতি কিতা তাই জানোই জানি যে ফুরি বিয়া দিলে ইফতারি দেওয়া লাগবো আম কাটলি দেওয়া লাগবো আরো কত নিয়ম নীতি আছে গতবার তো খাবার চোর ইটা পাইছি না ইটা বাদ দিলেই না বালা করে যদি ইফতারি দিতে পারি না বন্ধু বান্ধব লইয়া খাইতে পারি না ওর তো গত বছর দেখলাম না আমরা রুমেল ভাই কত বড় ইফতারি আইলো এর বাদে সবুজর ইফতারি আইলো ইফতারি খাইয়া গাঁর মানুষে এবার দেবে টাইম এতিম খানার দিছে কই আমরা তো কোনো আশা আমরা বন্ধু বান্ধব খাবাইতাম পারছি না মানুষের বাক্যা দেওয়া দূরের কথা ভাইরে তুই যেটা সহজে আমার কাছে কইয়া চালাটা মিটাইতে পারবি আমি তো আসলে ফারাম না খেতে জানোস তুই তাই না আমার হোর ওখানে আমি একটিয়ে বই থাকছি তবে আমিও আমার জ্বালা মিটাইবার জায়গা আছে আমি তাইলে জিকা করবো এবার হবে কোন দিন ইফতারি ফাটাইতো জানোস তুই তোর বন্ধু বান্ধবে জেলা তোরে সরম দে আমারও তো সরম দে আবার এক বন্ধু উঠি আবার হয় ফোন দিয়া তা সৌদি আরব থেকে বলে ইফতারি টেকা টুকা ফাটাইয়া দিলাইছে আরেক বন্ধু এখন লন্ডন থেকে ফাটাইছে ওটা তারা সুখ শান্তির বলি আমার ভিতরে খালি জ্বালা বাড়ে আর বাড়ে কিতা কইতাম খার দুঃখে শুনতো আমি তো খালি তো আমার বন্ধু বান্ধব না গাঁও তোমাতা থেকে ওমাতা তুমি চাইয়া দেখো কত বড় বড় ইফতার পার্টি হল মানুষে করে হোর বাড়ি থেকে টেকা আর ইফতারিয়া টাক বড়ি বড়ি অত গত কয়েকদিন আগে দুলালোর ইফতারি আইলো এর বাদে জামাল ভাইয়ের ইফতারি আইলো গিয়াসুদ্দিনের আইলো হেলালোর আইলো দিলালোর আইলো আমরা তো গিয়া দুই ভাই বই এখানে খাইলাম কত বড় আয়োজন একটা টাকা তারা খরচ করছে সবটা হোর বাড়ি থেকে আইছে ওখান তো আমরা ইকান মুখ খুললে কইতাম পারলাম না যে আমরা যে তাল হয়েছে বেটা এটা যে হকির তুই বা আমি তাহলে জিজ্ঞাসা করলাম কই বলে কই গেলে জি আইরাম আইরাম কি একবার যাই ভাই আনুসি আয় জিকা নগদ জিকা আমার জ্বালা বাড়ি গেছে দাসুন এইটা এবার যে রোজা যে চলে এবার করে ইফতারি কবে কোন দিন ভাটাইতো ফোন দিয়া খবর লইছে নি জি না আব্বারে এখনো কল দিছি না ই কিতা কব রোজা গিয়ার লোক একটা এখনো কইরা হনো দিছ না ফয়লা বাড়াইছা বেড়াইছে রে কিতা খাবাইলি চাইছে আমরা বাদ দিলাইলাম এর বাদর বার যে গতবার খাবাইলা আমি যে কত বড় সরম পাইলা আমি না পাইও তার বন্ধু বান্ধব লোকে সরম পাইলা ও সময় তুমি উঠিয়া কইলা আচ্ছা গরিব হইতাম পারি সামনের বছর দেবা ইফতারি আমরা কিলা খাবাই এখন পর্যন্ত কইলা মাইছও না বেটারে ফোন দেও তোমার বাবাইয়ের অবস্থা তো আমরা জানতাম এর বাদেও তো বন্ধু বান্ধবরা কইতে পারতাম না যে আমার বাইরে হকিরের গোষ্ঠীর বিয়া করাইছি আমার তালই হকির আমার তালই কোনো বাই আইন হকির আমার বাবি হকিরের বংশ এখান তোর কইয়া আরতে পারতাম না নাই কই দিলাম নে মানুষেও সরম দিল না নে দেখলাই তো কিলাটে হইয়া মানুষে ইফতারি করে আনিয়া বাড়ির দের খাইতে খাইতে মানুষে বাড়ির বাইরে করে ফাটা আমরা তো আর বাড়ি ফাটাইবার দবি নাই যাতে বন্ধু বান্ধব লইয়া সরম পাই না ও ব্যবস্থা খান কই হইবার করতা আর বুঝছো নি ভাই চাও আমার যদি কোনোদিন বিয়া শাদি কোনো আনো লাগাও ইলা হকিরার খুশিতে আমার বিয়া করাইও না আগে কই দিও তুমি বড় ভাই আমি দামানি সাহেব পারতাম না বলে আমার বাইরে আম কাটলি ইফতারি আরো যত নিয়ম নীতি আছে সকলটা যদি নিয়ে তোমার ঘুরি দিতে পারো তাইলে নিমু নাইলে জেগে দিতে পারবো অঙ্কুর কাছ থেকে ঘুরিয়ে আনবো ই হকিরার ঘুরি বাতি জানতাম না ছোট ভাই তুমি তো জানো আমার আব্বা বয়স্ক মানুষ একলা জানে মানুষ সবাই দিক কুলাইয়া উঠিয়া তারপরে না আমার ইফতারি দিতা আর আমার তো কোনো বাইয়াইন নাই যে বাইয়াইনতে কুলাইতা কটা দিন সবুর করো আমি আব্বারে ফোন দিই এর ভিতরে আব্বা নিশ্চয়ই একটা ব্যবস্থা করিয়া দিলে এইবার আর কোন দিন ব্যবস্থা হইতে বে সবুর করতে করতে তো সবুরের মা বা ভাবি গোষ্ঠী মরিয়া সাফ হয়ে গেছে আর সবুর করা সম্ভব হইতো না তুই চপ্পারে ফোন লাগা আবার হকির হর রে জিকা হর কোন দিন দিয়া ফাটাইতো এবার জ্বালায় টিকা যান না মানুষ আমার বাইরে হয়ে গেছে উঞ্চত না নেই ওখানে তাকি যা ফোন লাগা আমার আব্বা তো আপনার হোর আপনি আমার আব্বারে ইলাম বাসা মাতাই রাখি তার লাগে গাঁও দেশে তো আপনারা কত মান সম্মান একজন মুরব্বীরে কিলান মাতানি লাগে আপনারা কি তো তাও জানেন না নি খারে
কিলা মাথানি লাগে খারে কতক্ষণ সম্মান ইজ্জত দেওয়া লাগে এখানে আমরা জানা আছে তোমার বাবার যদি অত বাবর যদি অত আয়া সরম থাকতো ও সব মাত কথা শুনিয়া তার তো যারা গিন ভিত লাগতো আছি বলে না আমার হুতরাই আমার দামান দে তারা সরম পাইব তারার সরমটারে ডাকি এটু খায় কষ্ট করি এ কাম ওর ইটা ইনো তেনে লাভ নাই তুমি যেন জেঠা মাথার অথা মাতো তোমার বাপরে ফোন করিয়া খো এমনি রিন্দার করিয়া না গরু আসু থাকলে ওটা বেচ না সরম রাখতা এই তুইও তো মাথা কথাটা ফেসাই রেখি তার লেগে তোর বাপরে যে সম্মান দিয়ে যে মাথাইতাম তোর বাপরে কোন কারণে সম্মান দিয়ে মাথাইতাম খসাই তোর বাপরে যে 3টা বছর হইল বিলাই যে ভালাইয়া গেল এই বিলাই ভালাইয়া যাওয়া বাদে তুই উঠিয়া খসাই তোর বাপে কোন দায়িত্বটা সঠিকভাবে পালন করছে দেখা আমরার অবস্থা বুঝিও তো আপনি আমার বিয়া করছেন আমার বাপে চেষ্টা তো কোনো কমতি রাখরা না যতক্ষণ পাররা অতক্ষণ তো দেওয়ার চেষ্টা কররা কিতা কইলা চেষ্টা করা মানে তোমার কথা যদি আশ্বাস পাইছে শুনে তাইলে তো বুঝা লাগবে তোমার বাবার বাড়ি থেকে আমরা সংসার চলাই না এই ধরনের মাত পাচ্ছ না বুঝছো নি দেখান মাথা রাখার মতো শুনোরাও ভাই তোমার মুখে ইটা দেখানো মাত মাত্রা ইটা মাথে মুখ দেখাই যাতাম না পাড়া প্রতিবেশী আমরা সরম এমনি তো দিয়ে সরমের সাদ্দর উড়ে নিছি ইটা তার ভালাই যাতাম না এক কাম করো এই ধরনের অবস্থা যদি চলতে থাকে এইলে সময় সরম উরম পাই তোমালোকের ভাই আমি থাকা নাই আমি আবার রাত্রা হওয়া লাগবো বুঝছো নি ও কইয়াই লইলেও এ ভাই ডাকাতি আমার মা বাপ মরা বাদে ও বাইরে লইয়া বুকুর মাঝে লইয়া আমরা বড় হয়েছি কোনোদিন হে আমার কষ্ট দিছে না আমিও তোরা কষ্ট দিছি না আজ তোর মাত খতার কারণে আবার ও বাই বার হয়ে গেছে কি আচ্ছা আমার একটা কথা কইবা কিতা 1 মাস ইফতার করে কিন্তু আপনারা কিন্তু 11 মাস থেকে জীবানি ও যে মাত কত মাত্রা এগুলা কিন্তু ঠিক নেই আপনারা শুনছে ফেমাইস কবি না ফেমাইস না তুই কত বড় ক্ষতি করছ তুই সব পারি গিয়া ফোন লাগা তোর বাপরে ফোন লাগাইয়া জিকা কর কোন দিন কোন সময় দিয়া পাঠার আমার বাইকও তো কষ্ট হয়ে গেছে যাও জিকা কর সকাল জিকা করিয়া দিন তারিখ আমার জানা এ ভাই জেড ইসলাম গেছে কি ব্যাখ্যা দিলে আচ্ছা আইয়া আল্লে কই দাও ব্যবস্থাটা ওর ব্যবস্থা না হইলে তো বিলাইও রইতা নাই বাড়ির মাঝে বিলাইও যাইবা গিয়া যদি সঠিকভাবে সুন্দরভাবে ইফতারও যদি ব্যবস্থা না হয় জামা শুইল শান্তির মাস আগে অবশ্য শান্তি লাগতো ও 2-3টা বছর তাকে রোজা মাস হয়ে আনলে ভিতরে একটা ও শান্তি আমার আল্লাহ আল্লাহ গো কি ও শান্তিটা কি থাকে কি তারই ও শান্তি আচ্ছা যাই মসজিদও কত সময় বই আজানোর অপেক্ষা করি নামাজ পড়ব মনে কত সময় গিয়ে কোরআন তেলাওয়াত করি দেখি আল্লাহ ভিতরে শান্তি দেই হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম কিতা করো গো মাই ভালো আসনি আর রমজান মাসের দিনকাল কেমন খাটের বেটি আর কিলান যাইব আব্বা আসি কোন তুমি তো আর জানো বাবা রোজা মাস আইলে আমার উপরে কি সিস্টেম যায় রোজা মাস না আইলে মনে বালা আসলো আব্বা না কইতাম পারলাম না শুইতাম পারলাম পারে না গো মাই এ রমজান মাস হইল শান্তির মাস বুঝছো না এই শান্তির মাস হইলা কান্দাকাটি করিও না আল্লাহরে ডাকো রোজা রাখো নমাজ পড়ো দেখবাই না আল্লাহ শান্তি দিবান ও কত সময় আগে বেটি আমার বুকুর মাঝে দৌড়াতে উঠছে বুঝছো না অশান্তি লাগছে চিন্তাত পড়ে গেছিলাম তোমার ফোন আইতেও আমি বুঝে দিছি যে ও একটা অশান্তি আমার রমজান মাস আইয়া আনলেও তোমারে লইয়া আমার চিন্তা তুমি খাইতাই কিলা তাকতাই কিলা তারারে লইয়া আর তারার পরিবারও সুন্দরে চলতাই কিলা এই এক অশান্তি আমার মনের মাঝে গমাই বাবা আমি তো তোমার অশান্তি দিতাম চাই না বা কিন্তু আমি নিজেও তো অশান্তির মাঝে আছি আমি তো রোজার উপরে বেজার নাই আব্বা কিন্তু এই পরিবারের যে মানুষগুলো আছে তারা যে নিয়ম নীতিগুলো আছে এই নিয়ম নীতিগুলো মানিয়ে চলতে গিয়ে তো আব্বা আমার জান যায় রোজার উপরে তো আমি বেজার নাই কিন্তু এই নিয়ম নীতি লাগে কিতা লাগে আমার মতো গরিবের ফুরিনতে তো মাত কথা না লাগে আব্বা তোমার ও বেটি ও মাইয়ে রে কোনো খান্দিও না রমজান মাইয়া দিন পারে না যদি ইটা করো তা আল্লাহ বেজার হইবা কইলাম নমাজ রোজা ঠিক মতো পড়ো আর আল্লাহর কাছে চাও আর বাজান তো আছি বাজান মরি গেলাম নি বেটি হ্যাঁ বাজানোর যদি জান থাকে ভিতরে যত সময় নিঃশ্বাস নিব অত সময় তোমার কোনো অসুবিধা হইবার দিতাম না
তুমি শুনো চিন্তা করিও না বাজানে প্রয়োজনে নানি বাজানোর কিডনি বেশি হইলেও তোমার বাড়িতে আমি ইফতারি ফাটাই বাবা আমি তো জানি আমার বাড়িতে ইফতারি দিতে গিয়ে তোমার কতক্ষণ কষ্ট হয় কিন্তু আমি কিতা করবো আব্বা আমি তো অপারও কইয়া তোমার ফোন দিই তারা উঠতে বইতে আমার কুটা দেয় আমি গরিবের বুড়ি ছোট লোকের বুড়ি সময় মতো ইফতার দিতাম পারি না বাবার বাড়িতে কে নিয়া এতে বলে তারা মান সম্মান যায় সমাজের কাছে তারা মুখ দেখাইতে পারে না ও না এ বেটি হইব না নি হ্যাঁ সমাজে তারা মুখ দেখাইতো না পারলে তো হইব আর আমরা তো গরিব মানুষ আমরা দিতে পারলাম আমরা এখানে তো হাসাও হ্যাঁ দিতে পারলে কোনো আর তুই কথা শোনা লাগেনি আচ্ছা বাজানটা একটু সময় দে বাজানটা তোরা সময় দে দেখি বাজানে কোনটা করি হ্যাঁ আমার হাতও তো না আপাতত খেয়ে গেছটা কি ব্যবস্থা করতাম হইব যদি একান্ত ব্যবস্থা করতাম না পারি তেও আমরা ওই যে রকিবর বাপে সুদ দে বুঝছিস নি অন্তত সুদও টেকা নিয়ে হইলেও আমি তোর বাড়ির ইফতারি ফাটাই তুই কিলানিও শান্তিতে থাকস বাজানি ব্যবস্থা করি আর খান্দিস না আমি কইলেন কিতা তোমার জানের উপরে দিয়ে উঠে যাবো আমি বুঝলাম দরকার নাই সুদের উপরে টাকা নিয়ে আমার বাবা ও বাড়িতে দিতে ইফতারি এক কাম করো না আব্বা তুমি ও বাড়িতে এনে নিয়ে তারা একটু বুঝাইয়া যাও না তারা একটু হইয়া যাও যে আমি ইফতারি দিতাম পারতাম না দেখো না তারা কিতা কয় না 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 ও বেটি ই কার কইস না গো মাই সোনার মাই আমি কেউ গেছে গিয়ে আর ইস্যুটো হইতাম পারতাম না বুঝছস নি সমাজও যে নিয়ম নীতি চলে এটা তো তুই আর আমি আমরা বাপিয়ে মিলিয়ে আর বদলাইতাম পারতাম না এটা তো আমরা পালন করাও লাগবো জেসাল লাখার নকিগু পালন করা জরুরি আর তুই পরিবারও তাকতে হইলে তার মায়ায় তাকতে হইলে নানি বাজানিগু করাও লাগবো তুই খান্দিস না রমজান মাইয়া দিন আল্লাহর কাছে বেশি বেশি করি চাহ আল্লাহ রসুলোর নাম লো বেটি দেখবেন দেখবেন এসব তার ঠিক হইব না হ্যাঁ খান্দিস না রাখিও না আচ্ছা আপা তুমি নিজের খেয়াল রাখিও ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানুষে যে কয় বিয়া শাদি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জাগা চিন্না বইতায় আর মানুষ চিন্না কইতায় যারে তারে বিয়া করতায় না বিয়া শাদি আসলে বুঝছাই না করাটা বালা জামাইয়া দিন কেন যে আমার খবর দিলা এখনো আইবারও নাম নাই বাইসাবর কিছু যদি খবর যায় তাহলে তো আমার 12টা বাজে ইজ্জত কিলা আছে আইসুন তুমি আইসো তুমি আমার কেন খবর দিলা জামাইয়া দিন তোমার লগে দেখা করা লাগবে আরে বাবা অনে ওটা জিগাইবার সময় আছে অন্য বউ ঠান্ডা মাথায় বউ আমি কইলাম বাড়িত 3 জ্বালা বাড়ি আইছি ওখন যদি তুমি আমার জ্বালার মুখে রাখতে যাইতে যাইতাই কিতার লাগে আর তোমারও তো জ্বালা কিতার ইতার মাইতালাও নাই ভাবছিলাম রোজামাইয়া দিন সময় কাটেন না কই তোমার লগে মাইতিয়া একটা মনের মাঝে শান্তি পাইমু তৃপ্তি পাইমু সুখ দুঃখ কইমু বাড়ির যে জ্বালার কথা কইরা ও তো আমার বাবি বাইকে বিয়া করছেন তাই 3 বছর হয়ে গেল ফয়লা একবার তারা যে ইফতারি দিল আচ্ছা যাই কোনো সরদ মুখান রোগ কইছে এর বাদরবার খারা সরো ওখন ও ইফতারি লিও মাত্রা বুঝছনি অনে বাবি এরে করিয়া বুঝাইরা আমার ইটা আমি কইছি ডাইরেক্ট হয়ে যাচ্ছি আমার ইটা বুঝাইলে লাভ হইতো না এবার খুব বন্ধু বান্ধব লইয়া সবর জেলা ফুর্তিয়ামত করিয়া ইফতারি খাইলাম এবার আমার বাইর ওর বাড়ি থেকে ইফতারি ওলা আমরা আনন্দ ফুর্তি খাইতাম শুনছি তোমার বাইর হোর বাড়ির অবস্থা তেমন একটা ভালো না ইফতারি লইয়াও তো জোরাজুরি করার দরকার আছে রোজামাই দিন তা করাই ঠিক করাই ও তোমার মাথাখান আমার ভালো লাগলো না তোমার মাথে বুঝাদার তুমি বাবির পক্ষ লইয়া মাত্রা খেনে ফুরি বাতি যে বিয়া দিলাইলেও কিতা শেষ না কিতা যে বিলাই ফেলাইয়া গেলাম এগুলা যেসাম গা যাও কি ইনো কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি তো পালন করা লাগবো ইফতারির সময় ইফতারি আছে আম কাটলির সময় আম কাটলে আছে আরও বিভিন্ন অনুষ্ঠান আছে ও 2 দিন বাদে যদি বাই বাতি যেসাই গুতুই নাই তা ইগুর নাম রাখার সময় একটা অনুষ্ঠান আছে ইগুর নোয়াইর সময় আরো একটা অনুষ্ঠান আছে এর বাদে আরো কতটা চুল কাটার সময় আরো একটা অনুষ্ঠান আছে ইটা অকলতা মাথা তারিখে ফুরি বাতি বিয়া দেওয়া লাগবো আর নাইলে তুমি দিতাই না তো ডাইরেক্ট হইতাই ডাইরেক্ট হকিরে করে গেছে দিতাই আমরা একটা মান সম্মান আছে না যদিও আল্লাহ টাকা পয়সা কম দিছ বুঝছো নি এর বাদে তো এলাকাতে একটা মান সম্মান আছে বন্ধু বান্ধব লইয়া চললাম সমাজ লইয়া আছি আমি তো আমার বাইরে হইয়া আইছি আমি যে জায়গাত বিয়া করি না কেনে আমি আগুয়ানিতা কইতে হইব আম কাটলি ইফতারি নোয়াই টই যেটা আছে ইটা কিন্তু আগে হওয়া বালা তারপরেও হোর বাড়ির অবস্থা তো বুঝা লাগবে তান যদি তৌফিক না থাকে তে দিবা কিলা ইলা জোর করা কিতা ঠিক হইব নি যারা তৌফিক নাই তারা কিছু তো ইটা আশা করা নাই হ্যাঁ আল্লাহ ন্যায় আর অন্যায় যদি এখন তুমি আমার এখানিত লাগি যাও তুমি আষ্টনি হয়ে গিলা তা আমরা সম্পর্কটা আমরা আগুয়াই নিতাম কিলা এখন যাই হোক বাইশ আমার তো হইয়া আইছি বাড়ি এগুলা দেখি তারা মান সম্মান কিলা রাখে আইব তো আশা করা যায় তবে
আমি যে ভবিষ্যৎ আমার ওর বাড়ি যারা হইব তারা তো মোটামুটি একটা তফিক আছে, আমি আশা করি আমি শরম পাইতাম। তুমি শরম পাইবে কিনা জানি না, আর তার যে তৌফিক আছে কিল্লা তৌফিক আছে এখান তুমি জানো নি? জানতাম না কেন তারা মানে তোমরা তো কোনো কিছুর অভাব নাই। জানি আমরা কিচ্ছুর অভাব নাই, কিন্তু আমার বাইসাব তো নাম করা সুৎকুর, এখান তো তুমি জানো। আমরা বাড়িতে গিয়ে যদি তোমার বাড়িতে ইফতারি দেয়, ইফতারি খাইয়া তোমার রোজা হইব নি? না এই কিতা হইলে এগুলো তো সুদ তুমি খানো সাধারণ মানুষে এগুলো সুদ হয়ে যায়, এগুলো ছুটো করলে হইতো না। বা হিসাবে যে বিষয়টা করা আসলে তাই তো মানুষের উপকার করা, মানুষ বিপদ ফরিয়া বাইসাবর গেছে আয় বা হিসাবে কিঞ্চিত লভ্যাংশ রাখিয়া মানুষের টেকা দিয়া তার আর বিপদ উদ্ধার করে। খালি বা হিসাব নাই তো মনে করো পৃথিবীর যে কোনো দেশ নানি সুদ ছাড়া তো আগ্রহিত পারতো না। প্রত্যেকটা দেশের উন্নতি টেকা পয়সা জমা হইতে সুদ থাকি, সুদ ছাড়া কেউ আগ্রহিত পারতো না। বা হিসাবে ছোটো করে দেখলে হইতো না, বুঝছো নি? এর বাদেও যে সেখান থেকে আও মনে করো সমাজ লইয়া আসি আম খাটি হোক আর ইফতারি আও, যদি এর সমাজটা রক্ষা হয়ে যায় বড় করিয়া তখন আমিও আমার বন্ধু বান্ধবরে কইতাম পারবো, দেখো আমার হোর বাড়িতে আমার কিলা দিস টেলাইয়া দিলা খালি। এর মানে তুমি ওখান কইতেছে গায় ইফতার হালালতে খায় আউক আর হারামতে খায় আউক, আইলো হইছে তোমার নাম ডাকটাও বড় না। নামটা কত বড় নানি, বর্তমান যুগ মানুষে নাম কামাইবা লাগি কতটা করে। দেখো ইলেকশন খেলা, বুঝছো নি? এর বাদে চেয়ারম্যানই খেলা। আব্দুল্লাহ এখানে তুমি আমার মনের মানুষ, তোমার আদর রোজা মাস দিন ভুলি গেছো তুমি। লাগে তুমি আমার ফোর হয়ে গেছো, রোজা মাসের লাগি তো তোমার আমার জানে টানে তোমার আনছি, ওই তোমার হাত ধরিয়া কিছু গপসপ করবো, বুঝছো নি? রোজা মাইয়া দিন আচ্ছারো, আর যদি হাত ধরতে হয় তে আগে বিয়া করো, এর বাদে হাত ধরবে না। আচ্ছা ও ফটো তো আগুয়াইতাম, আমার মনে মনে খেয়াল আসিল মারাত্মক এটা ভুল করলাম। যদি তোমার পরিবারের লোকে বাচ্চা নানি ও রোজা রাখানো বিয়া করে দিতাম তাইলে তো বাইসাওয়ার আগে আমার ইফতারি আইল না, বুঝছো নি? এইবারে গরমের দিন আইছে, রোজা বাদ দিও কিন্তু ইফতারি সিজন বাদ দিও কিন্তু আমার সিজন দুইটা একলগে ভরি গেল না। আচ্ছা মতলি বেড়া বাড়ি গেছিলি নি? মতলি বেড়া দিছে কত? ও কত? কোন কত? 15,000। আচ্ছা মতলি বেড়ার 15,000 পাইলাম। আর এগুন খেয়ে দিছে? এগুলো লিগা ও আর একজনের 15,000। আচ্ছা ওই যে প্রথম গাওয়া আচ্ছা বুঝছিল। ও 30 না নি? 30,000। তুই এক কাম কর, তুই দেখি পাখির বেটার দোকানো বেটার কাছ থেকে 50,000 টাকা রাখতে সন্ধ্যার সময় একজন 1 লাখ টাকা দেওয়া লাগে, তা এখন উঠিতে থাকি 50,000। পাখির বেটারে কই কখনো একজন টাকা বলে 50,000 দিতে দিবা না যা। কোয়া নিতে আমার খোয়া আছে, তুই যা গিয়া টাকা গুন তো যা। চন্দ্ররাম মিটার। আচ্ছা দা জানি বাবু তো আসসালামু আলাইকুম। ও আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝলাম না ইয়া আপনি সুরন মশান মুকুট বুইরা কিতা বিষয় বুঝলাম না, লুকাই লুকাই আমার বাড়ি না বুকুইটা আমার কারণ হইল গিয়ারি ফুরির গাঁও তাইছি তো, যদি কেউ দেখে তো অসুবিধা, বুঝছো নি? আইসি আসলে তোমার কিছু এক দরকারে। পুরীর বাড়ি তাইছো আবার মুখ লুকাইয়া আইরা, বিষয়টা আমি কোনটা বুঝলাম না। মানুষ পুরীর বাড়ি তাই বুক ফুলাইয়া, আপনি আইরা বুক নিচা কইরা মুখ লুকাইয়া কি তৈছে তা লইছে? কোনো ঝামেলা মূল হইছে নি? না কোনো অসুবিধা নাই, তবে আমি তোমার কাছে যে খামে আইছি। আচ্ছা মনে আগে বউ আগে বউ ওই ঠান্ডা মাথায় এখন কিতা খাম কেউ দেখলে তো অসুবিধা হইছো ওই লাগে। ঘটনা হয়েছে গিয়া আমি তোমার কাছে যে খামে আইছি, এই খাম খান যদি আমার দামান দে বা আমার পরিবারের কেউ শুনিলা তে অসুবিধা হয়ে যাব আমার লাগে। শুনলে না অসুবিধা হইতো, আগে আমার খুলাসা কইরা কইছে কিতে এমন ঝামেলা আর আমার কাছে কিতে এমন কাম। হ্যাঁ বাবারে আমি তোমারে কইম ঠিক আছে, আমি আমার গাঁও তো গেছিলাম দুই একখান গিয়া নিরাশ হয়ে আইছি, বুঝছো? কোনাখানো গিয়া পাইছি না, ও গাতে তোমার কথা মনে হইল, মনে করলাম যে আমার পুত্রা আছো, তুমি আমার না করতে নাই। আর হিনো নিরাশ হওয়ার আর একটা কারণ হইলো আমার তো গরু ছাগল কোনটা নাই, কোনটা আমি বন্ধক দিতাম পারতাম না, বুঝছো নি? ও এর লাগিন তারা আমারে দিছে না, আমার তোরার টেকার দরকার। যাই হোক তবে একটা কথা রে বাবা, তুমি কিন্তু কেউ কইতে পারতা না, ভালোই কসম খারাপ লাগবে। কালো হিসাব এখানে কসম করার কিতা আছে? আমি কোনটা বুঝলাম না। আমি বুঝতাম পারলাম আপনি টেকার লেগেও আমার কাছে আইসো, আপনি হয়তো আরো নানান জায়গাত গেছো, ইটা জায়গাত দিয়ে কোনো আশা না পাইয়া ভরসা না পাইয়া ও ফবনরে ভরসা মনে করিয়া ফবনের কাছে আইসো। ফবনে যে লাইনে টেকা দিন ওই লাইনে হয়তো আপনার টেকা জরুরি, টেকা নিতে
আমিও যদি আপনার টেকা দিই এই কথা খেনে আমি আপনার 14 জনকে কইয়া বেড়াইতাম আমি সেগুলো কইতাম না এর আগে আপনি কইন আপনি খেনে সুরের লাখা নিয়ে আপনার ফুরির গাঁও তাইয়া হামাই না হ্যাঁ বুঝরাই উত্তরে বাবা রমজান মাস আইছে রমজানের মাস আই আনলে আমরা সমাজে একটা প্রচলিত কথা আছে যে ফুরির বাড়ি ইফতারি দেওয়া হ্যাঁ দামানটে কাপড় চুপড় দেওয়া ও যে ফুরির বাড়ি ইফতারি দিতাম কাপড় চুপড় দিতাম আর তোমার কাছ থেকে নাইছে সুদের টেকা নিতাম এই জিনিসটা যদি আমার দামান দে বা আমার পুত্রায় হনিলাই তাহলে এটা সর্বর ফান্ডারে তুমি পৌঁছাইনি ও এর লাগে তোমার কইলাম তুমি এটা তাকে ওরে কইটাই না লুকাইয়া রাখতায় সাফাইয়া রাখতায় যাই হোক ও বনে আমার তোরা টেকা দেও তোমার বাবানো রে বা সোনার বাবানো লক্ষ্মীর বাবানো বুঝছো তোমার লাগিন আমি সারা জীবন দোয়া করবো যতদিন বাঁচবো আমার দোয়া তোমার উপরে থাকবো চাচারে নিরাশ করিও না চাচারেও বিপদ থেকে উদ্ধার করো চাচায় ফুরির বাড়ি ইফতারি দিয়া আমার ফুরির মুখখান রক্ষা করি আর চাচার মুখখান রক্ষা করি দেওয়া ইস তাহলে আবার কন্যা জানো আমি বুঝতাম পারলাম আপনার মনের অবস্থা কিন্তু আমি কোনটা করতাম পারলাম না কারণ আমার হাত পাও বান্ধা আরো কয়েকটা দিন যদি আপনি কয়েকটা দিন কিনা আরো 15 দিন আগে যদি আপনি আমার কইতা আমি 50,000 টাকা আপনার দিয়া তো রাখলাম না 1 বছরের লাগে কইলাম না আপনি যাইন টাকা লই আগে ইফতারি খাবার কাপড় চোপড় দিন ঈদ মিদ খাটাইয়া পরে 60 টাকা দিবানে কিন্তু এক সপ্তাহ আগে আমার হাত এমন খালিও হয়েছে বর্তমানে একবারে হাত হুকাই আইছে বুঝছেন এর লাগে আমি সাইডো বাইতে খালি টাকা এখন দররাম 1 টাকাও সাররাম হয়তো মাত্র 30,000 টাকা তুলছি আরো 50,000 টাকা লেগে ভাড়াইছে দোকান ও আগুন আনলে 1 লাখ টাকা দিয়ে আমি একটা খামো লাগাইতাম বুঝছেন এখন এমন এক সময় আপনি কইলে আমি কিতা করতাম খোঁজেন আপনার লাগে আর আজকালকে মানুষের হয়ে গেছে স্বভাব খারাপ মানুষ হয়ে গেছেন বেইমান নানান জনে নানান কথা কইয়া টাকা পয়সা নেই একজনের ওতা বেমার একজনের বিয়া করতা একজনের স্বাধীন কথা নানান ধরনের পালা খামের কথা কইয়া টেকা নিয়া দেখা যায় তারা বিয়া কাম করে বেড়া লাগাইলে বুঝছেন পরে আর টাকা দিতে পারে না ওই যে খেসনের ভুয়াই কিতা করে খেসনের ভুয়াই আইয়া আমার কইছে ব্যবসা করতো তার 50,000 টাকা দিত আমি মনে করি ব্যবসা যদি 50,000 টাকা আমার নিয়ে হারায় তখন তো মাসে মাসে একটা ইন্টারেস্ট দিতে পারবো যার কারণে আমি টাকা 50,000 দিলাম হে 50,000 টাকা নিয়ে খেতে পারতাম ফুরিয়ার গুয়া নিচে বাগাই এখন এমন বাগাই আনা আনছে 50,000 টাকা 50,000 সারা হারাই চৌকাতে দিই সে আমার টাকা বার করে দিত গিলা 50 যদি ব্যবসা করতো তেও না টাকা বার করে দিতে পারলো ওখানে আপনি এক কাম করুন কষ্ট করে যেহেতু আইসো ওখান তো রোজদারি দিন কোথাও খাইবার কোথাও হইতে পারলাম না এক কাম করুন কত সময় ফেনে তোলে ফুটি যায় মাথাও ঠান্ডা এবার ইফতার করিয়া পরে নাই না যাইবানে বেটা মনের শান্তি না থাকলে ফেনোর বাতাসে শান্তি দিতে পারে না আমি বুঝলাম যারা তোমার কাছ থেকে টাকা পয়সা আইয়া নেই এরা সময় মতো দিতে পারে না তোমার লোকে বেইমানি করিলে এক কথা কইয়া আরব খামনিয়া লাগায় তবে এরা দুলো আমি নাই রে বাবা আমি হাসাও বিপদ হইয়া আইছি তুমি খোঁজ খবর লইয়া দেখিও আমি কিন্তু ইফতারি আমার ফুলির বাড়ি দেওয়ার লাগে তোমার কাছে আইছি বুঝছো যাই হোক যত তার বাদে যে সাল্লাহ খানুক না খাটে তুমি আমারে ফিরাইয়া দিও না আমারে নিরাশ করিও না যদি তুমি আমার আইন নিরাশ করিয়া ফিরাইয়া দিও তা আমি সুরম পাইলি না আমি আমার দামানদের রানি তোরা ইফতারি দেবও লাগবো বুঝছো রানি আর তুমি কাজ চিন্তা করিও না বেটা ও তো গরু বাসু কোনটা নাই জাগা জমিন চাষার নাই হ্যাঁ চাষার তো বাড়ি খান আছে প্রয়োজনেও বাড়িও খান তোমার নামে বন্ধ দিলে আমি এমনও আপনার আলাদা চোখে দেখি কখন কইরা আপনি বাড়ি দিলে এটা আমার কাছে বন্ধ এমনও জীবনে অনেক পাপ করছি ইটা কথা কই আর পাপি মারান না জান আমি মানুষের টাকা পয়সা দিই মানুষ বিপদ আপদ আইলে টেকা দেই টেকায় টেকা আনি আমি কোনো সময় জিনিস মাল কত বন্ধ করাই কিয়া এই মানুষরে আমি ছাতাই না বুঝছেন কখন অনেক সময় আপনি এলাকান কই দিয়া বাড়িও দিলে এটা সেটা বন্ধ আচ্ছা বাড়ির জায়গা পয়সা জায়গা ঠিকঠাক আছে নি সব তা আপনার নামে উঠতো নাকি আচ্ছা এখন কত দিন লইব শুনছেন ও বাদা বেশি লাগতো না তালইরে যদি তুমি 15-20,000 টাকা দিলাও জানি তে আমি আমার সরমখান রক্ষা করে দিতাম পারো ও 15-20,000 হয়ে যায় জানি ওই সব কিছু করে তো বুঝলো আপনার আমি অন্য চোখে দেখি তারপরেও আপনি দুই হোক একবার ওই যে আপনার কইলা বাড়ির জায়গা ওখানে পড়তাখান একবার দেখান যান আমার ও অসুবিধা না আমি পড়ছাই না তোমার কাছে দিলে ভাবতে পারেন দেওয়ার আপনার মতন বন্ধ ইটা কোন জানে ও দেখলাম আর কি বুঝলেন আচ্ছা জায়গা গা খাইতে খাইতে ওখানে অনেক কাম করো আপনি 15-20,000 হইলে 15,000 নিন কি যা 20,000 দেওয়া যায় না ওই 15,000 বাটের আছে আমি মাত্র 30,000 টাকা আনাই মানে আপনার তো 15-20,000 ওই যায় 30,000 না দিলাম তাহলে 15,000 দিলাইলাম কোনো থাকে যাক আর যদি লাগে পরবর্তীতে ও ফটো খান লই আইব ফটো দেখলুম লাগলে না আর 20,000 নিবা নিতে লাগে আটকে আচ্ছা রে বাবা তুমি যে আমার কত বড় বিপদটা কি উদ্ধার করছো বুঝছো নি আমি তোমার লাগি সব সময় দোয়া করব আল্লাহ তোমার নেক হায়াত দান করবে আশা সাল লাগি দোয়া করব উঠি যাইবানি ইফতার করিয়া গেলা নে না না ইফতার করতাম না ও বলো না খারাপ চাই বুঝলাম এই দিন দুপুরে বেলা কই গেছলা না ভাই সাবু সামনে গেছে সামনে বুঝদার দিন বড় বইটা গুজল উজল করে কুরআন শরীফ লইয়া কুরআন তিলাওয়াত করতায় নামাজ পড়তায় তুমি কিতা লাগি তৈরি করে বেড়াইবা হ্যাঁ যাও বড় যাও
নামাজ তো পড়ো আর ঘরে তো থাকিয়া কি করতাম বাবি আমার কোনো কামও করতে দিন ভাই বে কাম করতে দেই না বালা কথা তুমি বাবির কাম কেনে করতা ঘরের কাম কেনে করতা তোমার তো নাই তোমার দেহের কাজ না দেও নামাজ হচ্ছে দেহের কাজ না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো আল্লাহ আল্লাহ করো নিজের কাম নিজে করো খালি বাবির কামও সাথ দেওয়া লাগে ধরো ও 15,000 টাকা না তোমার বাবির কাছে দিবা কইবা সন্দুকও তো এটা আর ওখান কথা ভাইবে তোমার কাম করবার দিয়া না তোমার মায়া মায়া রাখরা কিন্তু সারা জীবন তো তুমি বাবির মায়া থাকতে পারতাই না একদিন তো আমার বেড়ে যাইতে হইব ঠিকানো কি কাম কাজ করতে হইব না এর লাগি কইরাম ভাই তুমি দূরইতে কি দেখতেও নাহলে কাম কাজ দেখি বুঝছো জি আচ্ছা ভাই সাহেব একটা কথা কইতাম আসলাম যদি রাগ করুন না এটা ব্যবসা কিতা সারা যায় না আমার বান্ধবী হলে আমার আইতে যাইতে সরম দেই তখন তোর ভাই সুদর ব্যবসা করে এটার টাকা দেন তোমরা ফতা খাইরা ইফতার খাইরা তোমরা তো রোজা হইতো না ওখলেরও দেখা যায় নাকমু ফুরিয়েছে বুঝছি এটা আজকালকার জামানাত লেখাপড়া সপ্তাহ করা দুই কলম লেখাপড়া করে ওখলেও ওখলে নিজের জ্ঞানী মনে করে শুনো সবর কথা সবসময় খানো লইতে নাই বুঝছো এখন যাও করে দিয়ে যাও জ্ঞান নামাজ রোজা ফর আর খাম কাজি কো যাও জি বেটা নামাজ তো পড়তোই আল্লাহ জানেন আমার নামাজ হইব বুঝলাম ইজরা টেঙ্গা মাতিয়া গেল বই আমি আমার হিসাব লইয়া থাকি আর এখান বিষয়ে আমি বুঝলাম না আমি খারাপটা করলাম কোনার ও যে রোজদারি দিয়ে একজন মুরব্বী মানুষ পাগল লইয়া দৌড়িয়ে আইলা তাই মান সম্মান বাঁচাইতা তাই ফুরির বাড়িতে ইফতার নিয়ে খাবাইতা এতো তো আমি টেকা দিলাম 15,000 এটা তো কোনো খারাপ উদ্দেশ্যে দিলাম না বালা কামও দিলাম এই যে টেকা তাই লইয়া যাইবা তাই ফুরির বাড়িতে ইফতারে লইয়া যাইবা এখানে কত কত মুসল্লি হলতে ও টেকা দিয়ে ইফতার করবা এটা কি সব বেহালা লই যাব না এটা অত গভীর হিসাবে আমি গিয়া লাভ নাই আমি জানি আমি মানুষের বালা কাম করলাম আমি ওই হিসাবেও থাকি যাই ঈদ যে সাবদিনতে আইরো আর তো একবারে দুমদুমা খালি এখরটা খেফ না মারলে ফকর তো গরম হইতো না যদি ফকর গরম হয় তাহলে ঈদও গরম যাইব আমরা সবর করো ভাই মনে ঈদিন আইব ঈদিন তো আর আইতো হইতো না আমার টেকা লিয়া গেল কি এ বেটাই নেই ও খেয়ে আসনি বেটাই ইয়াল্লা ইয়াল্লা কেউ নাই নি রে এই ডাকাই ডাকাই সুর 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 ইয়াল্লা ইয়াল্লা সুর ডাকাই ডাকাই সুর ইয়াল্লা কেউ নাই নি বেটাই নো বেটাই গো তাহলা রে ইয়াল্লা আমার সব টেকা লিয়া গেল কি টেকা লিয়া গেল কি আল্লাহ 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 আয় গো ভালো গো ভালো ইয়াল্লা 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 আমার টেকা রে বেটাই ও কেউ নাই নি বা ধরো রে ধরো ধরো রে আমার টেকা রে ইয়াল্লা আমার টেকা ও সুর সুর ডাকাই ডাকাই ইয়াল্লা ইয়াল্লা আমার টেকা রে আল্লাহ আমার টেকা রে আমার লোকে নাটক করলাম লাগে আমি যেমন নাটক কম বুঝি আমি আইতো না কইবে এই বাড়িয়া কই তোর বাপ আমার লোকে নাটক করে আমি গুলজারের লোকে আব্বা আমার আব্বা কিতা করছইন আমারে গাছও তুলিয়া মই নিছে কি তোল তাকিয়া বুঝছত নি তোর বাবে বুলাই বেলাই আমার খইল বলে কোনো সমস্যা নাই ইফতার ভাই নাই ওখন কো আমার ফোন দিয়ে উঠিয়ে কই কিতা জানোস নি টেকা 15,000 বলে চিন্তা করিয়ে দিছে কি হাসি উঠে আমার বুঝছত নি তোর বাবে আমার লোকে নাটক করে এই তোর বাপে এক লগে 15,000 টাকা বাপর গুতে দেখছিল নি কোনো দিন অন হুন এই যে নাটক সাটক করে না নিতা তুই যাইবি এখন কু গিয়া এই নাটক সাটক বন্ধ করে না তুই ইফতার লই আইবে যদি ইফতারের ব্যবস্থা করিয়া আইতে পারস তে আমার ঘর তোর জায়গা বুঝছত নি আর আমার মুখ তোর বাপে খারাপ করে লইছে রোজা মাসও চাইছিলাম না আমার মুখটা খারাপ হইতো তোর বাপর লাগে আমার মুখটা খারাপ হইছে এখন তুই যাইবে গিয়ে ইফতারে লিয়ে বাদে আইবি ইয়াল্লা আপনি মাথা ঠান্ডা হরুকা ইলান শিক্ষক দিয়ে তো কোনো কিছু সমাধান হয় না আমার আব্বার টাকা চিন্তা হয়ে গেছে
কইরাম কিতা আপনি একটা ফোন লাগাই দেন না আমার আব্বার কাছে আমি একটু মাতিয়া বুঝি কি হইছে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে আমার আব্বা তো মিছা মাত্রা মানুষ নাই ফোন লাগতো না ডাইরেক্ট গিয়া সরাসরি গিয়া বুঝি লাগি তোর বাপ একটা বাটফার আমার কাছে তুললে বই দিয়েছে কি বুঝছো আচ্ছা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন ইলাম মাথা না গরম করে না আপনি একটা ফোন লাগাই দেন আমি একবার ফোন দিয়ে মাঝে আব্বা আমার মাথা গরম নাই বে আমার মাথা গরম থাকলে তোর এই চিন্তা গাড়িলা মনে আমার যে ধরনের সম্মানের মাঝে বানাচ্ছে তোর বাপে তুই যা তুই গিয়া সুন্দর করে বুঝাই আমার মানিকটা থাকলে মাথা উবাই গেলে দেখি যাস না নাটক তাই ভাবে আমার লোকে হরে আমার মান ইজ্জত মারিয়া বেইমানি করিয়ান না রে আমি বেইমানি করিয়ান আমি মিলাইছিলাম টাকা পয়সা আমি ভাবছিলাম তোর বাড়িতে আমি ইস্তারি দিব আল্লাহ না গো ভাই ওটি কাজী নজরুল ইসলামে কইসলা অভাব যে সময় আয় দোল বল বান্ধি আয় আর আমার দুঃখ কষ্ট যে বালায় আজ বান্ধি আয় তুফান হইয়ায় টর্নেডো হইয়ায় সাইক্লোন হইয়ায় আমার বিপদ যে বাবা আমার একটা কথা কইবে না তুমি সমাজের তো নিয়ম নীতি কুসংস্কার প্রথা কিতা লাগে সব তো খালি গরিবের উপরে দিয়ে কইবে না তুমি আমার কথাটা ভাই গো প্রকৃতির বাইরে দেখো নানি ও তো গাছপালা হইল তার প্রমাণ সে সময় তুফান আয় নানি দেখো বড় বড় গাছ নেই নাই তুফান এটা আর ছোট ছোট ডালপালা তোমার আমার আছে তাকি ইটারে তোমার চুরমা চুর করিয়া বাতাসে উড়াইয়া নিয়ে এখান থেকে ডালো গান্ড বানায় এই সমাজের মাঝে তুমি আমি আমরা ভাবছিও লাগাল আমরা রোলা চড়তে মানে লাগাল ভাইয়া এবারে চুরমা চুর হইয়া ভাগিয়া তোরা দেখো ভাই কিতা বলবা হান্দির কিতা বলবা কান্দিও না রমজান মাস আল্লাহর কাছে চাও আল্লাহ না ফরম করুণাময় দয়ালু হয়তো বা আল্লাহ কোনো পরীক্ষা দিনা বেটি দিবানে আল্লাহ ব্যবস্থা করিয়া আল্লাহ আল্লাহ দিবানে ব্যবস্থা করিয়া যাও ঘরে যাও পারোই ডাব্বা যান দেখি আল্লাহ কিতা বলবে দেখি আল্লাহ কিতা বলবে Allah Allah আল্লাহ সব পরীক্ষা কিতা লাগে তুমি গরিবের নেও রে বললা কিতা লাগে তুমি গরিবের সব পরীক্ষা নেও আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আরে বাবা বাবা রে গরিব গুড়া চাইলেও তো বালা থাকতে পারে না আমি গরিব মানুষ আমি আর কেমনে ভালো থাকি
চাচাজি নিজেরও তো ছোট করে দেখুন কেন মানুষ তো হলেও সমান গরিব হোকা ধনী হোকা সকল মানুষই জগৎ সংসারের সমান চাচাজি তবে সমস্যা খালি আলাদা করে গরিবের লাগি না চাচাজি এই জগৎ সংসারের সকল মানুষও কিন্তু সমস্যার মাঝে আছে যাই হোক ও নয়া করে চাচাজি কেটে সমস্যার মাঝে আছে ফুড়ি লইয়া রে বাবা বড় বিপদর মাঝে আছি ফুড়ি বিয়া দেওয়ার আগে আসলাম এক মুসিবত আর ফুড়িরে বিয়া দিয়া পড়ছি 3 মুসিবত নয়া করি আর কিতে হইতো রে বাবা আমি তোমারে উদ্দেশ্য করিয়া বাড়াইছি তোমারেও হলতা খাওয়া লাগবো তোমারে না হইলে আর খারে হইতাম পৌঁছাই ঘটনাটা শুন সব আমি বুঝতাম পারছি ঘটনা হয়েছে কি আসলে এখানে তারা দোষী হইল ডাইরেক্ট তারা দোষী না আছে দোষ হইল মূলত আমরা সমাজ যে কুসংস্কার প্রথা কিছু নিয়ম নীতি কিছু মানুষে কিছু কুলাঙ্গন করতে বানাই গেছে এরা হইল গিয়া মূল দোষ আপনি কামড় কাছে আছে ইতালি কোনো চিন্তা ভাবনা করবা না আপনার মেয়েটা জেলাখান আইছে তাই ওলাখানো আপনার বাড়িতে রাখুকা পরে দেখা যাইব যে কোনাদের ফানিকা কোনানো করায় তুমি এখন কিতা করতে চাই যাই রে বাবা সাহাজি আমি যাও করি না আপনার বা আপনার পরিবার কোনো ক্ষতি হইতো না আপনার ভালো হইব চিন্তা করবা ওটা আমার বুড়িয়া সংসার কাল করতে পারবো নি গিয়া আল্লাহ সাহাজি সংসার ভাঙতে সংসার তো করতে পারবো অবশ্যই বেচারি সংসার বাঁচতে কেন সংসার তাই করবা না আপনি তাহলে দুই চিন্তা করবা আপনি বাড়ি যাও আগে আল্লাহর উপরে ভরসা বাদে তোমার উপরে আমার একটা ভরসা বুঝছো নি আমি জানি তুমি ইনো চাইলে কোনটা করতে হয় পারবাই আমার ওখানটা তুমি করিয়া দেও রে বা আমার জীবিকা দিলেও হোক জামাই বাড়ি যাও আমার অবস্থা তো আর তুমি বুঝতে না 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 সাহাজি এই আমি বুঝলাম আপনি চিন্তা করবা না হীনতাই বুঝবা বুঝছেন আমরা তো আছি আপনার বুঝে সংসার করতে পারবো যতক্ষণ আমি যথাসাধ্য আমার দ্বারা সম্ভব আমি অতক্ষণ করবো আপনি চিন্তা করবেন একদিন যাই না কেন আমার বাড়িতে ইস্তের করেন না না রে বাবা আচ্ছা যাইমুনি আগে আমার ও অশান্তিটা দূর করিয়া দেবো ঠিক আছে যাইলাম আমি এখানো বাড়িতে গিয়া বিষয় লিয়ে মাতবো না বুঝছেন আচ্ছা আল্লাহ তোমার দেখায় দান করুক যাই কি বাড়ি মুখ ঠিক আছে তাহলে Holjaru, coba ayo sa. Kita mana? Namun juga terkata panas lagi berusaha. Aja berusaha. Berusaha awal tu ada kira. Oh, এটা বিষয় হইছে kita awalnya. Oh, তোমার ভাই একটা ফোন দিত। পয়সা করার ফোন দিতে দোকানে কিছু। দেখো, আমার তো বন্ধু বান্ধব আছে। আমার সহকর্মী সহযোগী তারাও আছে। এবার আমার গোষ্ঠী মানুষ সমাজও আছে ওগুলো মিলিয়ে আমার সহকর্মীরা সহকর্মীরা কি তাও কথা বলছি যত আইলো তখন তোমার হুরবার থেকে কিন্তু ইফতারে খাইতে না তারা আমি কিতালে মনে হলো জানতে আমি তারা বলিছি খাইবো অচিরও খাইবো আপনারা দাওয়াত দিবে তুমি এক কাম করো তোমার ভাই হিসাবে ফোন দাও আমরা যে বড় ভাইসে উল্টার ভাই ফোন দেখো যে সালান আমার বাড়িতে ইফতার বানানোর ব্যবস্থা করতাম তাহলে আমি সরম পাই আসলে আমরা বিয়ার তো 2 বছর হয়ে যায় এর ভিতরে তো আমার ভাই সাহেবকে কইলাও মানে যে যা গেছে গত আপনারা তো কইসলা ইফতার দেওয়ার লাগে আপনিও নোটিয়া কইলা আপনি এটা ইফতার দেওয়ার প্রথা এটা হলো কি কুসংস্কার এটা আপনি বিশ্বাস করেন না তো এখন থেকে আবার আত্মাদরি করে ইফতার দেওয়ার লাগে আমি আসলে বিষয় কিছু বুঝলাম দেখো বলজারো আমরা মানুষ সম্ভবত জীব আমরা সামাজিকভাবে আমরা গোষ্ঠী নিয়েও কিন্তু একটা সমাজ বসবাস আমার পছন্দ তো সবসময় বা অপছন্দটা তো সবসময় সবাই গুরুত্ব না আমারও তো মনে মুরব্বী আছে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না বা এই ধরনের প্রথারে আমি পছন্দ করি না কিন্তু আমার গোষ্ঠী যারা আছে তারাও তো ওদের সময় অনেক সাইড তারা থাকতে পারে আমার উপরে তারা অনেক আশা থাকতে পারে ওদেরকে বলবো করে ওদেরকে হয় না প্রথমে সে বিয়া দিয়ে করছে তার ইফতারে খাই এটা তো একটা সামাজিক প্রথার মতো হয়ে গেছে আসলে যদিও আমি এটা বিশ্বাস করি না ও কিছু করার নাই মানুষ আমার সম্মান দেন ও কোথা দিয়ে কইলাম আর কি আমি পছন্দ করি বা না করি না তো খাইয়া অন্তত আমার গোষ্ঠী আমার পরিবারের কথা চিন্তা করিয়া তুমি তোমার ভাই এত রকম যে সালাহান ইফতারে করাইতে এই পারা আমার আর আমার গোষ্ঠীর আমি সবাই দাওয়াত দিতে চাই বন্ধু বান্ধব যারা আছে আমার সহযোগী সহকর্মী যারা আছে সকলেরও আমি দাওয়াত দিতে চাই তুমি তারা খালি ফোন করে হইলাম এবার সালাম ইফতারের ব্যবস্থা করতাম ও আচ্ছা আচ্ছা অনুমানিক দাওয়াতে কতজন হইবা আমার গোষ্ঠী তো বড় পাখা মানুষ আনুমানিক ধরো আমরা গোষ্ঠীর দাওয়াত দিয়ে আমি কম হইলো মানুষ 500 হইবা এর মধ্যে আমার বন্ধু বান্ধব সহযোগী সহকর্মীরা তো আছে 500 মানুষ কত মানুষের ইফতারি আসলে তারা কিলাখান কিতা ব্যবস্থা করবা আমি তো কিছু বুঝলাম না আর
ইফতারি দিতে হইলে তো 8-10 মন তো দেওয়াও লাগবে। না আমার মনে হয় না যে 8-10 মনে হয়েছিল। বাক্কা মানুষ তো যেসব লাখা 12-14 মন লাগবো। দেখো বলছিলাম আমি তো কোনো সময় খাইছি না, এবার কোথায় আমার পয়লা খাওয়াইতা যেসব লাখ কষ্ট কষ্ট করে আমার লাগবে তো একটু কষ্ট করতো তারা। আমার তো নিজস্ব একটা স্ট্যাটাস আছে, আমার পারিবারিক একটা স্ট্যাটাস আছে, ওগুলো বজায় রেখে তারা না খাওয়ার সময় থাকে আর আমার সরম হয় বুঝছো। আচ্ছা ইয়া শেষ রেডি করো, আমি একটু অজুজু করি, ইফতার করতে আমার মজা লাগলো, তুমি মনে করে তারা খুঁজে কিন্তু বুঝছো, মোলাকাত মিস করো আর আমার জানাই কিন্তু তারা হয়। ঠিক আছে হ্যাঁ দেখো ইফতার টাইম তো হয়ে বুঝলাম না কিছু। এই মানুষটা তো সবসময় ইফতার প্রথার বিপক্ষে আসলাম। আস্তা ধরে উঠে এখন 500-600 মানুষের ইফতার দিয়া পাঠাইতে আমার বাড়ি তারা কি ধরল তারা আস্তা ধরে হিসাবে ফোন দিয়া করি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? নয়া করে আরেক বুঝাইয়া যে আমার উপরে পড়লো। এ জেল ইসলাম বাইরে এই কলজারুনে ফোন দিয়া কইছে একটা ধরে তাইর জামাইয়ে বলে ইফতার খাইতো 15-20 মন ইফতার ফাটাইতাম। মনে এটা ভাই কষাই কি জামাইয়ার দিন যে আমি যে ইফতারটা যে ফাটাইতাম, আমার অবস্থা তো তুই বুঝলা, তোর অবস্থাও আমি বুঝলাম। তখন করে ভাই ই বাড়ি করে বেশিও আমার বোনি যে আমার আশা মনে হয় আমি পুরাইতাম পারতাম না। এই কিতাব তার তো অবস্থা বলা, আর আমরাও তো যাচ্ছিয়া পয়লা বছর কইছিলাম যে আমরা তুরাতুরি আইনা দিলে তারা নিজে না করলো যে ইটা লাগতো না, তাই ইটা বালা পাই না, ইটা সমাজও ইটা বালা নাই, তাই নিগুর বিরোধিতা কতটা কইলা ওখান দিনে একটা ধরি তাই কইরা তাও বাড়াইয়া কইরা ই চাহিদা কিলা বিটাইতা চাহিদা যদি রে ভাই হুড়ু মুড়ু থাকতো তে না আমি পূরণ করিলাম। নিজে বড় চাহিদা কিলা করবো রে ভাই। চাহিদা তো বড় টাকার কত, বিচারা বড় মানুষ, মান্যগণ্য মানুষ, সম্মানী মানুষ, দেখলা নানি বিয়ার সময় যে তারার গোষ্ঠীও কত বড়, দুইও ভাই হিমশিম খাইলাম যে বিয়াটা কাটাইতে গিয়ে নাইলে তো আজকে আমরা ভুবরন্দর জমিনি 2 কেয়ার থাকে বিয়া কাটানিত গিয়েও তো তারার সম্মান রক্ষা করতে গিয়া জায়গানো বেসলাম। কখন আস্তা ধরি কিতা করতাম কাম করি আই দুই ভাই মিলিয়ে যাই গিয়া নানি সুন্দর করে বুঝাইয়া বিচারারে অনুরোধ করি আমরা কই দিবনি বলে এবার না হয় তুরাতুরি খাইলাও আর আগামী বছর আমরা বড় করিয়া বেশ করি আমরা করবনি দেবনি ইফতার। না ভাই ইজা তোর মা তো মারতো না, আমার মায়ার বোন, আর এর মাঝে বিচারা যেহেতু খুঁজিলিছে ইনো একটা মানুষ বানানোর ব্যাপার সেবার আছে, আমরা একবারে অত তলে দিয়ে যেতাম তুমি তবে দেখি একটা ব্যবস্থা করলাম, তুমি দেখো কোনো একটু তার ব্যবস্থা করতে পারি, আমি আমার ব্যবস্থা করলাম। এই জেড ইসলাম তুই কইতে কি ব্যবস্থা করতে দেখো খালবারটা নাকি আমি একলা যাইতাম কি একলা গিয়ে না একলা ইলা যাওয়াটা ঠিক হইতো না। ও ভাই আমরা যে কাম করলাম এগুলো কি তা ঠিক করলাম নি? এখন তো রমজান মাস চলে। এই তোর দিল দি কি একবারে ডাবেল লাখান লরম সরম নাই করার লাখান না দুলা নাই করার লাখান ইলা লরম দিল লইয়া বেটা ইতো হইতো না বুঝছস? কিতারে গেদা কথা ইনো কিতা করতে না কিছু নাই, ও তারে লইয়া পরামর্শ কর আমি কিলা কাটাইতাম বুঝছো নি? শুনিয়া বড় ভালো লাগলো, তোমরার মাথাত অন্তত ঈদ আর রোজা ইটা মাথাত আছে। আচ্ছা যাই হোক, যে কথা তোমরা জিজ্ঞাসা মনে মনে তুকাইয়া তোমরা ইটা কিতা লাগাইছো? এই তোমরা আতালাবি করতে করতে গাঁও দেশো সকলটে আতাইলিরা ইটা কিতা ইটাই বড় হয়েছে নি গাঁও? বা এটা কিতা মাথা তুমি মানছ উনলে রে সে আমরা বাদ হইব, আমরা রমজান মাসের লাগি ওখানে সবটা বাদ দিলাইছি ভাই নাইনি রে ভাই। হয় আমরাও একটু আগে নামাজ থেকে বার হয়ে আইছি। বাবা রে বাবা, তোমরা দেখা যায় ডাট মুসলিয়ে হইতেছো, তের আমি তোমরা ঠান্ডা থাইলাম কেন? আমি যাই কি আমার কোনো কাম হইতো না। ইয়াল্লা ইয়াল্লা যে দিলাম ভাই কিতার লাগি আইছো ইকান হই যায় না আর একবার কইরা যাইতে হয় কি কেনে আইছো ভাই? না রে আমার প্রচুর টেকার দরকার, আমার বড় মায়ার বই, আমি আমার বই লাগি আমি চেষ্টা করতাম ভাই কিতা টেস্ট মারায় না আমি কিছু কই যাইছি মানে মুখি দিল বেলায় বাড়াই যাইছে কথা লাগি মনে টেস্ট কর তুমি কিতা আমার হালা লাগছে আমি তোরে টেস্ট করতাম কিতা লাগি আনটা দি মারছি ভাই তুমি যদি আমাইতে থাকো খালি তোমার বই না তোমার আস্থা গোষ্ঠীর মাইন্ডে তুমি শিক্ষা করতে পারবে যদি আমদার লগে ঢুক দিও আশা করি আমি আমার বই লাগে আমি চেষ্টা করতাম পারি তোমরার লগে থাকলে যদি টাকা পয়সা প্রচুর টাকা পয়সা পাওয়া যায় আমি তোমরা লগে চেষ্টা করতাম পারি। তখন কও আইসকাল কোনো খেবা আছে আজকেও ও এই আছে না আজকে বিকাল টাইমে আইব বুঝছি নি ভাই টাউন থেকে আইব তারা গেরাম আইয়া ওদের সময় দিনে গরিব গুড়ারে মাইছে প্রাণ পাটে কথা বাটবো ভাইটা
এবলা বুঝরা নে কত টাকার মালিক আমি তো অন্য টার্গেট করছো অন্য জাপটা মারিতে ওই ওই আজকে আপনি মারি দিবি এক কাম করো তোমরা দুইটা আমারে লোকে রাখো আমি তো নয়া মানুষ আমি কোন সময় কিতা করতাম আমারে খালি কইয়া দিবা চলো ও দানটা মারিয়া দেখিলাই ওই ওই ও দিনে টিল্লার মূল রাস্তা আপ নাই ও বাই দিয়ে তারা হামাইবো আর আমরা টিল্লার দিকে আপনি কইয়া আর জাপটা মারি কাম করো কিন্তু ওই যে মানুষের লড়াচড়া করে আমরা সবাই গিয়ে যেতাম আর মারতো আমারে খালি কইয়া দিও কিতা করতাম স্যার আমি আশেপাশেও আছি আপনি চিন্তা করবেন না ওকে স্যার ওকে ما شاء الله يا আমার ভাই জেড ইসলামরা পুলিশে ধরে নিছে কি হ্যাঁ লিটন তুই তো কিতা মাতস ও আচ্ছা কইরাম হাসান ও আচ্ছা তোমার ভাই চিন্তাই দরা খাইছে কিতা কস আমার ভাই চিন্তায় ধরা খাইছে ও আমি দিলাম কেন কিতা করতাম আমার অত সুন্দর সাজানো সংসার এবার জেড ইসলাম চিন্তায় ধরা খাইছে কোন কিতা করতাম থানা দিতাম না না এলা থানা দেওয়া তো ঠিক হইতো না এক কাম করি যাই কি আমার বইনের বাড়িতে বনি জামাই কদরমুন্সিরে লিয়ে যাতা করার পর মনে ভাই সাহেব ভাইসাব তুমি আসা ধরে কিতা বিষয় বইনে বড় বিপদে পড়িয়ে আছি বিপদ কি হইছে জেড ইসলামরা পুলিশে ধরিয়া লইয়া গেছে কি জেড ইসলামটা পুলিশে লইয়া গেছে ভাইসাব তুমি তো কিতা হইলা জেড ইসলামটা কেন পুলিশে ধরিয়া লইয়া দিত হে কিতা করছে আটটা ধরে তোমরা ইফতারের বায়না ধরছো তবে 1-2 মন না 10-12 মন ইফতার আমি জেড ইসলামের লগে মাথা বাঁধে নানি আসলে জেড ইসলাম তো তোর খুব বেশি বালা হয় এর লাগে হয় আমার বোন যে সালা খানুক আমি বোনের মাথা উঁচা রাখতাম ওই তাই পরিবার যতইবার লাগে দিতাম না ওখানটা হইয়া না জেড ইসলাম ভারী হয়ে গেছে আর ভারী হয়ে গিয়া নানি আমরা গাঁর ফাঁসারটা খারাপ পর্যন্ত লোকে মিশিয়া হে চিন্তাই করে তোরা হাইলিছে ওখান করে থানা বাইসাব করো নেটে ডাকতে বাইসাব একটা ফোন দিয়ে যদি ব্যবস্থা করতে পারেন আমার মাথায় কিছু ধরে ধরে বইটা আবার কিতা কিতা করে শরীর ভাইসাব তুমি তো কিতা হইলা জেড ইসলামে আমার ইফতারে খাওয়াইতো করে থেকে চিন্তাই লাগি দিত নি আল্লাহ এখন যদি তাই নিতে হলো তাহলে তো আমার বাড়িতে কিছু থাকতো না তখন তো বাণিজ্য ডরে আর হইতো না তুই বাইসাব ডাকতে দেখি তাই কোনো একটা ব্যবস্থা করতে পারেননি আচ্ছা ঠিক আছে এরে হুন্ডা নেই ও ভাই আইবা নি পয়সা পাইছো নাই নি বলো আইরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি আপনার কি কেমন হবে আসলে যে ডিসপ্লে পুলিশে ধরে আলে গেছে কি গেল ই কেদাম যেটা তো পুলিশ ধরে নিয়ে গেছে এখানে জবর আছে দাও আসলে আপনি যে এত দূর উঠে বসেছেন না ইফতার দেওয়ার কথা তাও 10-12 মন অত তো আমার ভাই হিসাবে বা জেড ইসলামে তারা কই থেকে দিত তার যে অবস্থা না জেড ইসলামে আমার খুব বেশি মায়া করে আমি বিয়ার আগে যে সময় যেটা চাইছি আমার ভাইয়া যে সাল্লাহ খানো কান্নি আমারে দিত এখন হে মনে করছে আমরা একটা আবদার করছি হে তার বোনের মুখ বড় রাখতো ও তার লাগে কোনো উপায় না পাইয়া এটা চিন্তায় লাগি গেছে আর চিন্তায় করার গিয়া ধরা গাইছে এখন তারা পুলিশে ধরিয়া লিয়ে গেছে আপনি একটা কাম করেন না থানাতে একটু ফোন দিয়ে দেবেন না আমার বাইক তারা সারাই আনতে পারেননি ই কিতা বলি দাও এই কিতা মাত্রা তোমরা তো ডাকাইত বংশের মানুষ না তোমরা তো চিন্তাকারী বংশের মানুষ না তোমার ভাই চিন্তাকারী দূরে নিত কিতাব লাগে তোমার ভাই যদি ইফতার আমার খাওয়াইতে পারে না তারা যদি স্বাবলম্বী না থাকে তারা যদি সামর্থ্যবান না থাকে তাহলে তারা আমারে হইতে পারতো তারা অপারগতা জানাইতে পারতো দরকার লাগে আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কিছু তারা দিলাম না তারপরে এই 2 নম্বর এখানটা তোমার ভাই কোন বিবেক করতে যায় ভাইসা আপনি বড় ভাই আপনি তো অবস্থায় যে রিসান অত বড় 2 নম্বর এখান করলো কি লাগা নির্ভয় হইয়া ভাইসাব এটা কথা কই আমি বেজার হইবা না আপনি তো এক জবানে 2 কথা কই দিলা ভাইসাব আপনি উঠিয়া কইলা রমজান মাস আইয়া হলে ইফতারের কথা এটা কুসংস্কার এটা একটা সামাজিক বেদি বাপুর বাড়ি থেকে পুরী জামাই বাড়ি ইফতারি ওইটা মোটেও ঠিক না এই প্রথাটা কিছু কুলাঙ্গার হলে সৃষ্টি করিয়া গেছিলাম
কিন্তু ভাই সাহেব এখান খোয়া বাদে আবার আপনি ও মুখে আপনি 12-14 মন ইফতারের যে একটা প্রেশার সাফাই দিলা ভাই সাহেব আমার তো সামর্থ্য থাকতোই গোনানি এই বিষয়টা আমি যেটা ইসলাম আলোকে মানছিলাম বলে আমরা বোনের বাড়িতে করে ইফতার দিতাম হইব কারণ না দেখুন জন্য বেশি মায়া করে তো এবার হয়ে কি আর একটা অঘটন ঘটাই দিছে ভাই সাহেব তার আগে ভাই সাহেব আপনার মুখ আছে সামর্থ্যর বেশি এর উপরে কিছু ছাপাই দেওয়া এটা কিন্তু এক ধরনের জুলুম হয়ে যায় না তা তো অবশ্যই ভাই সাহেব ও জুলুমটাও আপনি ভাই সাহেব আপনার লগে করে গেছেন আপনি এক মুখে না করছেন ইফতারের কথা এটা ঠিক না আবার আরেক মুখে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার বাণিজ্য আপনার প্রেস্টিজ এর লাগে ছাপাই দিলে এইসব 10-12 মন ইফতার এর লাগে তো ভাই সাহেব ঘটনাটা ঘটে গেছে দুঃখিত ভাই সাহেব সম্ভবত আমি আপনার কষ্ট লাইছি বেশি আচ্ছা ভাই সাহেব আপনি আরো কথা আমার হোক আছে আমি যাইব না তা না চেষ্টা করবো যদি তুমি জানাই আনা আপনি হোক আছেন ভাই সাহেব এই যে বাপর বাড়ি তো কি ফুরির বাড়ি ইফতার দেওয়ার যে প্রচলিত প্রথা এই প্রথা কিন্তু আপনি বিশ্বাস করেননি না ওখান বিশ্বাস করেন আপনার এই প্রথা একটা সামাজিক বেদি এই প্রথা একটা কুসংস্কার এবং এই ধরনের প্রথা সমাজত চলমান থাকলে সবসময় যারা অসহায় আছে যারা গরিব আছে তারা উপরে জুলুম হয়ে যায় অত্যাচার হয়ে যায় ও জিনিসটা বিশ্বাস করেন কোনটা আপনি বিশ্বাস করেন অবশ্যই তারা লোকে অন্যায় হয়ে যায় জুলুম হয়ে যায় আমি ওকে বিশ্বাস করি ভাই সাহেব ভাই স্যার আপনি তো যারা হতেও বুঝুন হতেও জানেন যে আপনিও হতা জানেন বুঝি এই ধরনের অন্যায় করলাই না কোন ধরনের অন্যায় ভাই সাহেব গোলাফাস আসা ও বাবি ও গোলাফাস আসা ও ভাই একটু আপনার চাই তাহলে ভাবি আপনারা কেন আমি তো হইতে পারি না বুঝারু আমার হওয়ার মতো না আমি মূলত সাসাজিরে আর ভাবিরে আমি আমরা বাড়িতে তো আছি না একটু প্রমাণ দেওয়া লাগে যে এই যে মেয়ের বাপের বাড়ি থেকে মেয়ের বাড়ি ইফতার দেওয়ার যে প্রথাটা এটা আসলে একটা কুসংস্কার আসলে একটা চলমান বাজে কালচার এই ধরনের সংস্কৃতি কোনো সময় লালন করা ঠিক না আমি ওই জিনিসটা বলতে পাইছি দেখো কা পাইসা আমি এক মুখে দুই কথা মাতি না আপনিও এক মুখে দুই কথা মাতি কত বই লাগে আপনি উঠিয়া বইলা আপনিও এই কথা বিশ্বাস করবেন এই ধরনের ইফতারি কথা এখন বাপের লাগি বা অসহায় গরিব মানুষের লাগি জুলুম অত্যাচার আর কখন কখন আপনি বিশ্বাস করিও ও মানুষগুলোকে আপনি কিন্তু ঠিকও কষ্ট দিয়েছেন দেখো কা পাইসা চিন্তা করি যে আপনি আলোচনার ফুরিয়ে আলোচনার বইটা দেবো আপনি ছাপ দিয়েছেন যে সমাজ আপনি মুখ দেখাইতে পারা না আপনার বন্ধু বান্ধব আপনারা স্মরণ দিয়ে তখন বিষয়টা তারা গেছে কি লাগান লাগছে কখন যে না আমি যখন আপনারা চাপ দিলাম যে আমি আমার বন্ধু বান্ধব কাছে মুখ দেখাইতে পারবো না সমাজের মধ্যে আপনার আমার খারাপ হইল কখন দেবো কাছে বিষয়টা আপনার কাছে কি লাগান লাগে ভাই সাহেব আমি দেখি তা শুনলাম হ্যাঁ আমি তো দেখি তা শুনতেও জানি না তুমি আবার আশা করে পৌঁছাই তুমি কিনা তানুই রে আর ভাবে দেখি তা ইফতারি লাগে জোর জবরদস্তি করছো হ্যাঁ আশা করি হোক হইলে বই আমি আসলে আনা বুঝি আসলে অনেক বড় একটা অন্যায় করে নিয়েছি আমি অনেক বড় একটা অন্যায় করে নিয়েছি ভাই সাহেব আজকে যখন তোমার নিজের উপরে পড়ছে তখন এই জিনিসটা তোমার কাছে অন্যায় লাগে না আর তুমি যে সময় অন্যজনের কাছে অন্যায় আবদার করছো এই সময়টা অন্যায় আছে না দেখো কাতালুই ভাবি আমি আসলে এটা বিষয়ে কিছু জানি না আপনারা আমার আল্লাহর রাস্তায় মাফ করবা আমি তো বেশি কিছু জানি ভাই সাহেব আমি যদি জানতাম তুমি তাহলে তো বাদ মানুষ তাইলে আমি তোমার তাহলে পাই মনে শিখা বললাম না বন্ধু এমন দয়া করে তুমি মাফ করিয়া দিন আব্বা আপনি আমার মাফ করিয়া দিবা আর আমি তোমার লাগে অনেক অন্যায় অত্যাচার করছি তোমার উপরে আমি হাত তুলছি আমি আসলে বুঝতে পারছি না এই সময় আমার হিতাহিত জ্ঞান আমার ভিতরে আসি আমি কথা দিলাম আমি স্কুল বাদ থাকিয়া ইফতারের যে বাজে কুসংস্কার এটা আমি আর বিশ্বাস করতাম দামান বেটা তুমি তোমার ভুল বুঝতে পারছো ওটাও বেশি রে বাবা ও বেটা মা বাপের জন্ম দিয়া একটা ফুরিরে ছোটোর তাকিন লালন পালন করে বড় কষ্ট করিয়া বিয়া শাদি দেওয়ার বাদে যদি ও দামানতে আবার আমরা যুদ্ধ বস্তুস্তি করে বিভিন্ন ওই নিয়ম কানুন এই সেই ও তার লাগিনি আমরা অসহায় গরিব মানুষ ধনী যারা আছে তারা নামে ফাললো তারা নামে দিলেই আমরা কই থেকে দিব রে বাবা ফুরিরে যে বিয়া দিছি ও রিনু বাল্লা করি এখনো মারতাম পারছি না আর এখন তুমি ইফতারির লাগিন বারবার জোর জবরদস্তি করলায় আমার ফুরিরে মাইর ধৈর্য করলায় আমি না পারিয়া শুধু আনছিলাম আনিয়া ফাললাম নাও দেখাও চিন্তায় খাইতে নিল আমার ফুরিরে ওখান খবর কইলাম করিয়া তুমি আমার ফুরিরে মাইরে বিটা ফাটিয়ে দিলে দামান বেটা শুনোরে বাবা ঠিক আছে শখে যেও দিতে পারে যদি অচিও তাকে দিত পালা
ফুরির বাড়ি দিত না নি আমারও তো জানে খান্দে আমার ফুরির বাড়ি দিতাম যদি আমার টাকা পয়সা থাকতো তা আমি কিতা দিলাম না নি আমার কিতা এটা সুন্দর নাই আমার দামান দেখাইতো না নি যখন নাই রে বাবা তখন আমরা কইতা কি দিব এইটাও তোমরা লাগান দামান দেখলে বোঝা উচিত ভাইসা আপনি আমার অবশ্যই কথা নই বাবা অবশ্যই আমি আসলে ইফতারি খাওয়ার লেগে কোনো একটা ঘটাইছি না ওই রে বাবা জানি তুমি আসলে আমার দামান যে একটা শিক্ষা দেওয়া লাগে এই ব্যবস্থা করছো তুমি কিন্তু সফল হয়েছো জি আচ্ছা আমরা একটা বলি আমরা যে একটা বসা ওই